আজ 24শে অক্টোবর, ঘড়িতে সময় এখন সকাল 6টা। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এনজিপি স্টেশনে। আমি তোমাদের সাথে আগের পর্বে শেয়ার করেছি আমার হাওড়া থেকে এনজিপি অবধি ট্রেন জার্নি। আর আজকে আমি যাব হচ্ছে এনজিপি থেকে দার্জিলিং। আমার রুট আছে মিরিক হয়ে। আর আমার গাড়ি আগে থাকতেই বুক করা আছে। গাড়ির দাদা উনি গাড়ি নিয়ে পার্কিংয়ে ওয়েট করছেন। এই হচ্ছে আজকে আমাদের গাড়ি। এই গাড়ি করে আজকে আমরা ঘুরবো এবং কালকেও ঘুরবো। আর হচ্ছে আমাদের ড্রাইভার দাদা। তো ড্রাইভার দাদার সাথে পরে আলাপ পরিচয় করে দিচ্ছি। এখন গাড়িতে উঠে পড়ি, গাড়ি ছেড়ে দিই, কারণ অনেকটাই সকালে বেলা হয়ে গেছে, বেরিয়ে পড়তে হবে এখন তাড়াতাড়ি। আমরা সাইট সিন করতে করতে যাবো। আর পার্কিং স্পট থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউটা কিন্তু মারাত্মক। তো এক ঝলক দেখে না আমি গাড়িতে উঠে পড়ি। এই যে পার্কিং স্পট থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ। তো আর কিছুক্ষণ বন্ধুরা, তারপরে আমরা তোমার এই শহরের কোলাহল ছেড়ে পাহাড়ের পথে প্রবেশ করব। আর কিছুক্ষণ। তো আমরা মিরিক হয়েই যাবো, কিন্তু মিরিক হয়ে যাওয়া যে রাস্তা ছিল সেই রাস্তায় তো ধস নেমেছে। তো আমরা অন্য একটা রাস্তাতে যাচ্ছি। তো আমরা বেংডবি ফরেস্টের ভেতর দিয়ে আছি। তো আমাদের যে ড্রাইভার দাদা আছেন উনি বলছেন সব থেকে বেশি হাতি দেখার চান্স থাকে হচ্ছে এই ফরেস্টের মধ্যে। তো দেখা যাক আমাদের কপালে দেখা আছে কিনা, দেখতে পাই কিনা হাতি যাওয়ার পথে। এই যে সকালবেলা চা বাগানে মহিলারা চা পাতা তুলছেন। তো জুম করে দেখা যাচ্ছে না রানিং গাড়ি থেকে। তোমরা দেখতে পারো, ফলো করে দেখো, চা পাতা তুলছে সব মহিলারা। তো বন্ধুরা, এখন এসে গেছি আমাদের ফার্স্ট স্পট টিংলিং ভিউ পয়েন্ট, যেখানে তোমার আই লাভ মিরিক লেখাটা আছে সেই জায়গায়। আমাদের গাড়ি এখানটা দাঁড়ালো, ওই সামনে তোমার আই লাভ মিরিক লেখা আছে, ওখানটা যেতে হবে। এই যে আই লাভ মিরিক লেখাটা আছে, তোমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুলে নিতে পারো। হ্যাঁ, এই জায়গাটায় দাঁড়িয়ে দু একটা ছবি তোলাই যেতে পারে, কারণ ওঠার মুখে প্রথম ফার্স্ট তোমাদের ভিউ পয়েন্ট। এখানটা উঠে এত সুন্দর ভিউ পাওয়া যাবে, রাস্তা, চা বাগানের ভিউ, তার মধ্যে লেখা আই লাভ মিরিক। এখানে দু একটা ছবি তুলে নেবে, তারপরে যে গাড়িতে উঠবে না, ঠিক আছে? তো আমাদের মিরিক ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা নেক্সট স্পট কোথায় যাবো দেখি, দাদাকে জিজ্ঞাসা করি। না, আমার নেক্সট স্পট কোথায় যাচ্ছি? মিরিক, মিরিক লেক। আচ্ছা, আমাদের নেক্সট স্পট হচ্ছে মিরিক লেক। আচ্ছা, ওইদিকে যে পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে, ওটাই হচ্ছে পাহাড়গুলো হচ্ছে নেপালের মধ্যে পড়ে। বন্ধুরা, তোমার এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে 8:30, আর আমরা পৌঁছে গেছি মিরিক লেক। তো খুবই অল্প সময় লাগলো আমাদের আসতে এখানে। আমরা রাস্তায় বেশি দাঁড়াইনি, যেহেতু গাড়ি ওয়েট করিনি। এখানে সবই এখন বন্ধ, দোকান প্রচুরই, এত সকালবেলা ওপেন হয়নি। একটা খালি ওখানে কাউন্টার খোলা আছে। চলো লেকের দিকে যাই, ওদিকটা লেকটা আছে। তো এই মিরিক লেকের এখানে এসে তোমরা এরকম দোকান প্রচুরই পেয়ে যাবে। এখানে খাবার দাবারের দোকান পেয়ে যাবে, সামনে কাপড় জামারও দোকান আছে, তোমরা এখানে জিনিসপত্র কেনাকাটি করতে পারো। তো এখন সবই দোকান বন্ধ আছে, এত সকালে খোলেনি, 8:30 বাজে মোটে। আমরা অনেক তাড়াতাড়ি এসে গেছি বলতে গেলে চলে। আর ওখানে তোমার ঘোড়া আছে, তো তোমরা যদি মনে করো ওখান থেকে ঘোড়াও চাপতে পারো। ওই যে ঘোড়া আছে, দেখি। আচ্ছা, ঘোড়ার রেটটা দাঁড়াও দেখিনি একবার। 100 টাকা করে না এখান থেকে ঘোড়ার রেট। 100 টাকা করে ঘোড়ার রেট আছে। তোমাদেরকে এই সাইডগুলো একটু ঘোড়ায় যাবে, ঘোরাবে। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই মিরিক লেকে নানান রকমের অ্যাক্টিভিটিস হয়। যেমন তোমার ঘোড়ায় চাপতে পারবে, বোটিং করতে পারবে। তো মিরিক লেকটা কিন্তু ঘুরতে গেলে তোমাদেরকে হাতে আধা ঘন্টা সময় রাখতে হবে, নয়তো ঘুরে মন পোষাবে না। আর হ্যাঁ, একটা কথা বলতেই হবে, এইসব জায়গাগুলো এলে কিন্তু যে একটা জায়গাতে অনেকটা টাইম খাই দেবে তা কিন্তু করো না, কারণ আরও নেক্সট স্পটগুলো আছে। এই মিরিক লেকের সামনে থেকে তোমার মোমো নিয়ে নিয়েছি, 1 প্লেট মোমো। 1 প্লেট মোমো, এরকম মোমো সাইজ আছে, 50 টাকা প্লেট নিয়েছে। ক পিস দিয়েছে? 6 পিস মোমো দিয়েছে, 50 টাকা প্লেট নিয়েছে। তো আমরা সকাল থেকে কিছু খাওয়া হয়নি, খাওয়া দাওয়া করে নি, দেখি কেমন মোমোগুলো টেস্ট রেখে। ভেজ মোমো টেস্ট ভালো আছে। পাহাড়ে এসছি, মোমো খাবো না তা কখনো হয়। তো আমাদের মিরিক ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন মিরিক থেকে আমরা চলে যাচ্ছি। আমাদের পরবর্তী স্পট আছে তোমার গোপালধারা টি গার্ডেন।
তো চলো গোপালদারা টি গার্ডেন তোমার সাথে আবার কথা হবে। আর রাস্তাঘাটের এখানে সৌন্দর্য বলার মতন তো কিছুই নেই, ও অপরূপ সৌন্দর্য। তো বন্ধুরা তোমার এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে 9:30, আর আমরা এসে গেছি গোপালদারা টি গার্ডেন। আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে গেলো, চলো গোপালদারা টি গার্ডেন ঘুরে আসি। ড্রাইভার তো বললো এর ওপরে যাও, ওপর থেকে ভালো ভিউ মিলবে, দেখে যাই। ও নাইস, ঠিকই বলেছে, ওপরে গেলে আরো ভালো ভিউ পাওয়া যাবে। কি সুন্দর লাগছে দেখো। তো তোমরা রাস্তায় আসার পথে অনেক কিন্তু চা বাগান দেখতে হবে, কিন্তু এই চা বাগানের সৌন্দর্য কিন্তু আলাদাই। গোপালদারা টি গার্ডেন ঘোরা কমপ্লিট, তো আবার আমি গাড়িতে ফিরে যাচ্ছি, চলো। চলো ভাইয়া, নেক্সট স্পট কোথায়? পশুপতি। এবার হচ্ছে আমাদের স্পট পশুপতি, নেপাল বর্ডার যেটা। তো চলো, তো কীভাবে যাবে সব কিছু বলবো, ওখানে যাই। বন্ধুরা এইদিকে যে তোমরা এই দোকান পসুরিগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে তোমার নেপালে, আর এইদিকে যে গাছপালাগুলো দেখতে পাচ্ছ এগুলো আমাদের ইন্ডিয়ায়, মধ্যিখানে রাস্তা। বন্ধুরা এইটা হচ্ছে নেপাল বর্ডার, তো এখানে ভিডিও করা অ্যালাউ নেই, তো আমি ভেতরে যাই, নেপালের ভেতরে গিয়ে তোমাদেরকে বলছি কি কি করতে হলো সব। আচ্ছা, তোমাদেরকে এবার বলে রাখি এই নেপাল বর্ডারে তোমাদের কি কি লাগবে। তো অনেকে দেখবে বলে তোমার আধার কার্ডের জেরক্স কাজ মিটে যাবে, কিন্তু না, ভোটার কার্ডের জেরক্স, পাসপোর্ট নয়তো ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা লাগবে, তবেই তোমরা নেপাল বর্ডার ক্রস করে এপারে আসতে পারবে, নেপালে আসতে পারবে, নয়তো আসতে পারবে না। তো আর এখানে গাড়ির ভাড়া আছে, এখান থেকে মন্দির মার্কেট শুধু যাবে 300 টাকা করে, মানে গাড়িটা ভাড়া আছে, তোমার 4 জন বসো 5 জন বসো 300 টাকা ভাড়া। আর যদি আদার সাইট সিন করতে হয় তার জন্য আলাদা রেট চার্জ দেওয়া আছে ওখানে, তা তোমরা দেখে নিতে পারো ওখানে। 4 পয়েন্ট যাएंगे 750 টাকা, জাস্ট পয়েন্ট জায়গায় 750 টাকা, 4 পয়েন্ট, 4টে পয়েন্ট ঘোরাবে তোমাদেরকে 750 টাকা। আর আমরা শুধু আমাদের বেশি হাতে সময়ও নেই, তাই জন্য আমরা নেপাল বর্ডার থেকে পার করে তোমার মন্দির আর মার্কেটটা ঘুরবো বলে 300 টাকাতে গাড়িটা জাস্ট বুক করে নিয়েছি। এই গাড়িতেই যাচ্ছি, আসার সময় গাড়িতে আসবো তো? গাড়ি না, ওইদিকে অন্য গাড়ি পাবে, ও কিউ নাম্বার সিস্টেম ছাড়ে তো। হ্যাঁ 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 হ্যাঁ, আপনাকে আমি টোকন দিয়ে দিচ্ছি, এই টোকন দেখাতে হবে। আচ্ছা, এই যে গাড়ির নাম্বার দাদা টোকেনটা দিয়ে দিল, তোমরা যাওয়ার সময় এই গাড়িতে যাচ্ছ, তোমরা আসার সময় এই গাড়িতে নাও আসতে পারো, তোমরা আসার সময় অন্য যে কোনো গাড়িতে এই কুপনটা দেখাবে, তো তোমাদের দেখালে তোমরা চলে আসবে, এসে এখানে তোমাদের যে ভাড়াটা আছে পেমেন্ট করে দেবে সেই গাড়িতে। আমরা এসে গেছি নেপালের তোমার যে মার্কেট আর মন্দির আছে, মার্কেটে হাফ দোকান বন্ধ আছে, তো বেশিক্ষণ লাগলো না, ওই 5 থেকে 7 মিনিট মতো লাগলো গাড়িতে। চলো, এই যে ওপরে পশুপতিনাথ টেম্পল, চলো দেখি। এই কিছুক্ষণ আগে ছিলাম তোমার ইন্ডিয়ায়, আর কিছুক্ষণ পরে চলে এলাম নেপাল। ও কি ব্যাপার, আমি এখন অন্য একটা দেশে। হ্যাঁ, এই হচ্ছে পশুপতিনাথ টেম্পল, তো আমি বুট পরে আছি, তার ভেতরে ঢুকলাম না। চলো, হয়ে গেছে পশুপতিনাথ টেম্পল ঘোরা, যে যাই মার্কেটটা একটু ঘুরি। ये कितना करके? ये 100 रुपीज एक का। ये आपको 6 महीने चला जाएगा, आपको पानी में गलेगा नहीं, पानी में डाल दो गलेगा नहीं। আমি নেপাল থেকে তোমার দুটো জাস্ট জিনিস কিনেছি, দুটো চা কিনেছি। এখানে টুরিস্ট মার্কেট তো সব কিছুর রেট হাই আছে। দুটো চা কিনেছি, আমার 200 টাকা করে দাম নিয়েছে, 200 গ্রামের প্যাকেট আছে। তো সব কিছু টুরিস্ট মার্কেটের দাম কিছু হাই আছে, তো বার্গেনিং করে কিনতে পারলে কিনবে, নয়তো। আর একটা কথা, তোমরা যখন ইন্ডিয়া থেকে নেপালে প্রবেশ করে যাবে, নেপালে এসে কিন্তু তোমাদের মোবাইলে কোনো নেটওয়ার্ক থাকবে না। তো যখন একসাথে আসবে একসাথেই মার্কেটিং করবে, কেউ যেন দল ছুটে না আবার খুঁজতে না হয়, এখানে মার্কেটটা কিন্তু অনেকটা বড়, তো দল ছুটে গেলে কিন্তু খুঁজতে হবে, তখন আবার কিন্তু নেটওয়ার্ক নেই, ফোন করলে কেউ কাউকে পাবে না। বন্ধুরা এটা হচ্ছে তোমার সীমানা ভিউ পয়েন্ট। ও
ওইদিকে যেসব তোমরা বাড়িঘরদরগুলো দেখতে পাচ্ছ, ওই যে পাইন ফরেস্ট বাড়িঘরদরগুলো দেখতে পাচ্ছ, ওগুলো সবই নেপালের মধ্যে পড়ে। আর এদিকের এগুলো সব আমাদের ইন্ডিয়ায়। কত সুন্দর লাগছে এখান থেকে ভিউটা, ও অসাধারণ। তো এখানে তোমরা এরকম কেনাকাটির দোকান পেয়ে যাবে, কেনাকাটি করতে পারো। তো আমি কিছু জিনিস কেনাকাটি করবো, নেপালে প্রচুর দাম ছিল, কেনাকাটি করিনি। তো এখানে দেখি কিছু কী কী জিনিস পাওয়া যায়। দিয়ে আর আমাদের লাস্ট পয়েন্ট আছে আজকে লেপচা জগৎ, সেটা ঘুরিয়ে আজকে আমাদের হোটেলে চলে যাবো। তো বাতাসিয়া লুপ, ঘুম মনাস্ট্রি, কালকে ওগুলো নেক্সট দিন ঘুরবো। আজকে আর দেরি করবো না, হোটেলে চলে যাবো, কারণ বিকেলবেলা একটা হেঁটে হেঁটে সাইট সিনে যাবো। তো আমি সীমানা ভিউ পয়েন্ট থেকে কত কিনে নিয়েছি, কিছু কিনে নিয়েছি দেখো। এক ডিব্বা চকলেট, 80 পিস চকলেট নিয়েছি। নিয়ে তো ফেললাম, কে খাবে কে জানে, আমিই খাবো ঘরে বসে বসে সব চকলেটগুলো। তো চলো বেরিয়ে পড়ি। আর আমাদের নেক্সট স্পট হচ্ছে আজকে লেপচা জগৎ, তাই লাস্ট স্পট। ওটা দেখে আজকে হোটেলে ব্যাক করবো। আর দিয়ে কালকে আবার সাইট সিন আছে। কালকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম হচ্ছে সানরাইজ, তারপরে তোমার আরও তিনচুলে লামাটার দিকে যাবো সাইট সিনে। হোটেলে যাই, ফ্রেশ ট্রেশ হবো। মেঘগুলো ভেসে যাচ্ছে দেখো, মেঘলা ওয়েদার হয়ে গেছে। আমরা দার্জিলিংয়ে ঢুকবো আর কিছুক্ষণের মধ্যেই। লেপচা জগৎ যাওয়ার পথেই মেঘলা মেঘলা ওদের কাছে মেঘগুলো কি সুন্দর ভেসে ভেসে যাচ্ছে দেখো। এসে গেছি লেপচা জগৎ। আর মেঘগুলো রাস্তায় এত সুন্দর ভেসে ভেসে যাচ্ছে, আলাদাই লাগছে দেখতে একটা রাস্তার সৌন্দর্যটা। চলো লেপচা জগতে যাই। বন্ধুরা কি সুন্দর লাগছে দেখো, এখানে কিন্তু ছবি তুলতে তুলতে তোমার প্রায় আধা ঘন্টা কেটেই যাবে, কিন্তু ছবি তোলা শেষ হবে না। আলাদাই লাগছে কিন্তু জায়গাটা। লেপচা কতটা উঁচুতে এসেছি দেখো, পুরো হাত মাত জমে গেছে, কারণ এই জামাটার গেঞ্জিটা পরেছি, প্রচণ্ড ঠান্ডা এখানটায়। অনেকটা উঁচুতে এসেছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে, হাত মাত পুরো জমে গেছে। যারা গাড়িতে জ্যাকেটটা ফেলেছি, জ্যাকেটটা নিয়ে এলে ভালো, তো সবাই জ্যাকেট পরেছে। বন্ধুরা এখন আমরা পার করছি হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন, যেটা আমাদের ভারতবর্ষের সবচেয়ে উচ্চতম রেলওয়ে স্টেশন, যার অবস্থান প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 7407 ফিট উচ্চতায়। টয় ট্রেন নেই এই মুহূর্তে কোনো। যাওয়ার পথে দেখা গেল আমাদের বাষ্পচালিত ইঞ্জিন দাঁড়িয়ে আছে কোনো কারণে, এই জায়গাটায় দাঁড়ায় না দাদা বলছে। ও দুটো টয় ট্রেন দাঁড়িয়ে গেছে, কারণ এইদিকে একটা লাইনে ঢুকে গেছে, ওইদিকে একটা লাইনে এসে গেছে, দুটো টয় ট্রেন একসাথে এসে গেছে, ওই জন্য দাঁড়িয়ে গেছে। এটা হচ্ছে তোমার টয় ট্রেনের লোকো সেট, এখানে সব লোকো থাকে। আর এইদিকে যে দার্জিলিং রেলওয়ে স্টেশন। আই লাভ DHR, আমরা এখন পার করে গেলাম। তো ফাইনালি বন্ধুরা দার্জিলিং পৌঁছে গেছি। ম্যাল থেকে হেঁটে হেঁটে হোটেলের দিকে যাচ্ছি। আমাদের হোটেল ম্যাল থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথে। তো হাঁটছি, এই যে চা লজেন্স সব হাতে নিয়ে নিয়েছি, ঝোলা সব কাঁধে নিয়ে চললাম। তো বন্ধুরা রুমে এসে গেছি আমি, এই হচ্ছে আমার রুম। এই হচ্ছে আমার রুম, দেখো রুম থেকে ভিউটা দেখো, খালি জানালা খুলে কি সুন্দর ভিউ দেখো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, সবার রেটটা জানতে ইচ্ছে করছে কত টাকায়। মধ্যবিত্তের হোটেল, দার্জিলিংয়ের মতন জায়গায় মধ্যবিত্তের হোটেল, সব কিছু বলছি, রেস্ট টেস্ট নিই, খাওয়া দাওয়া করি, তারপরে বিকেলবেলা ঘুরতে ঘুরতে সব কিছু বলে দেবো হোটেলের। এই হচ্ছে বন্ধুরা রুমের ভিতরটা। এখানে একটা বড় বেড আছে, এখানে একটা টিভি আছে, আর এখানে জানালার ভিউ বাইরে, এখানে একটা মিরর আছে। গুড ইভিনিং বন্ধুরা। তো সেই তখন তোমার ঢুকেছিলাম দুপুরবেলা হোটেলে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর ক্লান্ত শরীর, সারাতে ট্রেন জার্নি, সারাতে মানে হাফবেলা গাড়িতে জার্নি, তো ক্লান্ত শরীর ঘুমিয়ে পড়েছেন। এখন বিকেলবেলা হাঁটতে বেরিয়েছি, তো ম্যালের পাশ দিয়ে যে রাস্তাটা আছে ওই রাস্তাটাতে হাঁটছি। এখন বললাম ওপরে কি একটা মন্দির আছে, তো যাচ্ছি ওটার দিকেই। পাহাড়ি রাস্তা ধরে কিছুটা হাঁটার পর এই আমরা মহাকাল মন্দিরে এসে পৌঁছালাম। কি সুন্দর লাগছে তো এখান থেকে পাহাড়ের ভিউগুলো। তো এতক্ষণ হাঁটার পরে এসে পৌঁছালাম এই যে মহাকাল টেম্পল। এই হচ্ছে আমার মহাকাল মন্দিরের ভেতরটা।
তো বন্ধুরা আমার মহাকাল করা মন্দির করা কমপ্লিট হয়ে গেছে। মহাকাল মন্দিরের ওপরে আজ নেমে এসেছি। নিচে এখন সাইডে তোমার বসবার মতন অনেক জায়গা আছে, তোমরা এখানে বসতে পারো। আর এই মহাকাল মন্দিরের নিচেই হচ্ছে তোমার ভানু ভবন। তো ভানু ভবনের তোমার সামনে মার্কেটটা চলে এসছে। আগে যেটা আপনার ম্যালের সামনে বসতো মার্কেটটা, তো সেটা ভানু ভবনের সামনে চলে এসছে। তো তোমরা সন্ধ্যেবেলা ম্যালে হাঁটাচলা করলে কিন্তু কেনাকাটা করার জন্য তোমাদের এই ভানু ভবনের সামনে আসতে হবে। আর যদি তোমরা স্ট্রিট ফুড খেতে চাও, ভানু ভবনের সামনে সব কিছু বসতে, তোমরা এখানে খেতে পাবে। আমি চলে এসেছি তোমার এই মুহূর্তে মহাকাল মন্দির থেকে ম্যালে এই মুহূর্তে সন্ধে হবো। আর ম্যালে লোকের ভিড় দেখো, সন্ধে হতে দেরি, ম্যাল পুরো নিজের সাজে সেজে উঠেছে। এই যে গোল্ডেন টিপস চায়ের দোকান দেখতে পাচ্ছ, তো তোমরা মন করলে এখানে কিন্তু চা খেতে পারো। আর এখানে চায়ের দাম কিন্তু হাই। এক কাপ চায়ের দাম পড়ে যাবে তোমার প্রায় 450-500 টাকা। তো আমার অত পয়সা নেই, আমি পালাই এইদিকে। তোমার এই আমার ভানু ভবনের সামনে থেকে মার্কেট থেকে কিছু জিনিসপত্র কেনাকাটা করেছি। প্রচুর দাম এখানে জিনিসপত্রের, বললে হবে না। তো আমার বন্ধুও কিনেছে, দেখা প্রচুর দাম জিনিসপত্রের। তো তোমার ম্যালের সামনে যে স্ট্রিট ফুড ছিল, স্ট্রিট ফুডটা উঠে এখানে চলে এসেছে। তোমার এখানে স্ট্রিট ফুড পেয়ে যাবে, খাবার দাবার 50-60 টাকার মধ্যে সব কিছু খাবার পেয়ে যাবে। তো এখান থেকে আমি ভেজ মোমো নিয়ে নিচ্ছি। তোমার 50 টাকা করে 8 পিস প্লেটে দিচ্ছে ভেজ মোমো। তো এই মোমোটা নিয়ে নিচ্ছি বন্ধুরা, খেয়ে দেখি কেমন হয়েছে। এই লেখাটার সামনে সে একটা ছবি না তুললেই তুমি প্রমাণিত করতে পারবে না যে তুমি দার্জিলিং এসেছো। তো বন্ধুরা তোমার খাবার টাবার কিনে নিয়ে হোটেলে ফিরে পড়েছি। তো রাতের খাবার কমপ্লিট করে শুয়ে পড়বো আজকের মতন। তো বলো ভিডিও কেমন লাগলো। তো ভিডিও সব ভালোই লেগেছে। তো আশা করি তোমাদেরকে অনেক কিছু হেল্প করতে পেরেছি। তো আরও কিছু যদি জানার থাকে, কোশ্চেন থাকে, তোমরা কমেন্টস করে জিজ্ঞাসা করতে পারো। আর হ্যাঁ, এবার বলে রাখি, এই যে আমি হোটেলটায় আছি, এই যে রুমটা দেখতে পাচ্ছ, এই যে রুমটা আছি, এই রুমটা আমার ভাড়া পড়েছে পার ডে 1400 টাকা করে। তো তোমরা যদি এই রুমে থাকতে চাও, তো আমি বুকিং নাম্বার দিয়ে দিচ্ছি এই হোটেলের, তোমরা কন্ট্যাক্ট করে আসতে পারো। আর এই হোটেলে তোমাদের ফেসিলিটি সব কিছু পেয়ে যাবে। এখানে ফ্রি ওয়াইফাই পেয়ে যাবে, গিজারের ব্যবস্থা আছে, সব কিছু পেয়ে যাবে তোমরা এখানে। আর হোটেলটা ম্যাল থেকে মাত্র হাঁটাপাটা তোমার 2 মিনিটের দূরত্বে। তো হোটেল তোমরা বুকিং করতে পারো, খুবই ভালো। তো আর একটা কথা, তোমরা যে হোটেল বুকিং করবে, ধরো তোমরা এখানে যে বুকিং করছো, তোমরা ধরো বুকিংয়ে ফোন করলে ওনাদেরকে অনলাইনে অ্যাডভান্স আগে পাঠাতে হয়। যে অ্যাডভান্স পাঠাবো, যে কোনো কিছু হবে, ওসব নিয়ে কোনো চিন্তা নেই। আমিও যখন বুকিং করেছিলাম, আমিও অ্যাডভান্স অনলাইনেই পাঠিয়ে দিয়েছিলাম। তো আমাকে আধ ঘন্টার মধ্যে বিল পাঠিয়ে দিয়েছিল। তো সেসব নিয়ে কোনো কথা হবে না। আর যে আমি গাড়ি বুক করেছিলাম, গাড়ির ড্রাইভার, সেই গাড়ির ড্রাইভার দাদারও নাম্বার আমি দিয়ে দিচ্ছি। তো তোমরা যদি তার সাথেও কন্ট্যাক্ট করতে চাও, তার সাথেও কন্ট্যাক্ট করে নিতে পারো। বা হোটেলের দাদাকেও বলতে পারো গাড়ি বুকিংয়ের জন্য, এরাও বুকিং করে দেবে। তো তোমাদের কোনো অসুবিধা হবে না এখানে। আর হ্যাঁ, আমার গাড়ি ভাড়া পড়েছে, আমি আমার এনজিপি থেকে দার্জিলিং ম্যাল অব্দি এসেছি মিরিক হয়ে সাইট সিন করতে করতে। মিরিকের দুধিয়া ব্রিজ দিয়ে ভাঙা, তো অন্য একটা দিক দিয়ে মিরিক হয়ে সাইট সিন করতে করতে এসেছি। তো আমার ভাড়া পড়েছে আজকে 4500 টাকা, কালকে সাইট সিন যাবো তিনচুলে, লামাটা, ওইদিকে সাইট সিন যাবো। আমার খরচা পড়ছে ওইদিকে 4500 টাকা। আমার টোটাল 9000 টাকা খরচা পড়ছে দুদিনে। তো দেখতে থাকো সব কিছু। আমার 9000 টাকা খরচা পড়ার একটাই কারণ, তো আমি ভাইফোঁটার পরের দিনকে এসেছি, মানে অফ সিজন, এই সময় ড্রাইভার থাকে না, এই জন্যই খরচা বেশি। তোমরা যদি পরবর্তী সিজনে আসো, তো ভাড়া কমে যাবে, এটুকু আমি বলতে পারি। তো আজকের ভিডিওতে এইটুকুই বলবার ছিল তোমাদেরকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকো, তো নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর হ্যাঁ, পরবর্তী ভিডিও আসবে, কালকে সকালেই যাবো টাইগার হিল তোমার সানরাইজ দেখতে, তারপর তোমার লামাহাটা, তিনচুলের দিকে সাইড সিনে যাবো। পরপর সব কিছু ভিডিও আসবে, তোমরা দেখে নিলে তোমাদের একটা প্যাকেজ আন্দাজ হয়ে যাবে কীভাবে করতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইকটা করে চ্যানেলটার সাথে থাকো। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট। আমি খেয়ে দিয়ে শুয়ে পড়ি, দেখা হচ্ছে নেক্সট পর্বে।